সুনিদা দাদা আজকের বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে আসলে একটু দু লাইন বলেন। দেখুন, বিদ্যাসাগর মহোদয় নবজাগরণের অগ্রদূত ছিলেন এবং তার যে বিরোধকাল 1920 থেকে 1890 এই সময়কালে তিনি বিশেষ করে নারীর স্বাধীনতা, নারীর অধিকার, নারী শিক্ষার প্রসার এক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার 300-র বেশি লেখা বই বাংলা, বাঙালি এবং ভারতীয়দের সমৃদ্ধ করেছে এবং তিনি কলকাতাতেও একাধিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে নারী সমাজের যে শিক্ষা প্রয়োজন সেক্ষেত্রে তার উল্লেখযোগ্য ভূমিকা আমরা স্বীকার করি। সাথে সাথে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর মহোদয় তিনি তৎকালীন সময়ে 50,000-এর বেশি হস্তাক্ষর সংগ্রহ করে ব্রিটিশ রাজশক্তিকে বাধ্য করেছিলেন মহিলাদের উপর যে সমস্ত অত্যাচার বা চাপিয়ে দেওয়া ব্যবস্থা ছিল তা সংস্কার করতে। সেটা বিধবা বিবাহ হতে পারে, নববধূ বিবাহ প্রথা রদ হতে পারে। এক্ষেত্রে আজকে তার প্রয়াণ দিবসে বাংলা বাঙালির নবজাগরণের অগ্রদূত, মাতৃশক্তি, নারী শক্তির অধিকার এবং শিক্ষা প্রসারে প্রেরণা, ভারত মাতার সুসন্তান, বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর মহোদয়কে প্রণাম জানাতে আমরা সমবেত হয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পরিযায়ী শ্রমিক দিয়ে ফেরত আসতে বলেছেন। আচ্ছা, এখানে বলবো না, তবে লজ্জা এটাই মুখ্যমন্ত্রী জন্মদিন আর প্রয়াণ দিবস জানেন। ইলামবাজারে প্রথমে জন্মদিন বললেন, তারপরে বললেন যে না আমি জন্মদিন তো বলিনি, মৃত্যুদিন বলেছি। 14 বছর ক্ষমতায় থাকার পরেও বিদ্যাসাগরের জন্মদিন মৃত্যুদিন সম্পর্কে যার জ্ঞান নেই, দুর্ভাগ্য, এইরকম একটা অশিক্ষিত মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি।